কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরে কৃষ্ণ। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, দেখবেন একটা জায়গাতে আমরা যাই নিয়ে বলি যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। জোরে বলুন কোথায় বলি, জোরে বলুন। আপনাদের কি আগে থেকে যাওয়া আসা আছে নাকি? অন্য জায়গায় বলতে পারেন, আপনারা বলে দিলেন। আচ্ছা মায়েরা, হ্যাঁ মায়েরা বলুন তো এইটার ভেতরে কি আছে, জোরে বলুন। সেটাও জানা আছে? অন্য জায়গায় জিজ্ঞেস করি, ভাই একজনকে জিজ্ঞেস করলাম পরশু, এটার ভেতরে কি আছে? ও বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধ, মানে বেটা কিচ্ছু জানে না। মায়েরা এর ভেতরে গীতা আছে, গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই। সবাই বলুন শ্রীমদ্ ভাগবত গীতা কি, শ্রীমদ্ ভাগবত গীতা কি। আপনাদের এখানে একজন প্রাইমারি স্কুলের মাস্টারমশাই আমাকে গীতা দিয়ে গেলেন, তার সঙ্গে একজন মাস্টারমশাই এসেছিলেন, খুব গুণী মানুষ। ওনারা বললেন প্রদীপবাবু গীতার কথা বলুন। আমি সব জায়গাতে বলি, এখানেও বলে যাব, এই যে গীতাটাকে দেখছেন আপনারা, গীতা উচ্চারণ করুন, গীতা 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 গীতা। গীতা থেকে কি হচ্ছে? ত্যাগী 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 ত্যাগী। গীতা যত উচ্চারণ করবেন ত্যাগী 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 ত্যাগী। গীতা আপনি পড়ুন, যদি ভুল হয় তবু আপনি পড়ুন। যদি আপনার ভুল হয়, অনেকে ভয়ে পড়ে না যদি ভুল হয় অপরাধ হবে না, আপনি গীতা পড়ুন, মহাপ্রভুর কথা। ভুল হয় আপনি পড়বেন, তাকাবেন। ভুল হয় পড়বেন কেন? তাকান। মহাপ্রভু একদিন গঙ্গার তীর দিয়ে চলে যাচ্ছে, আসতে ভক্তগণ দেখছে একজন ব্রাহ্মণ একটা ঠাকুর মন্দির সিঁড়িতে গীতা পড়ছে আর খুব কাঁদছে, কিন্তু ভুল পড়ছে। মহাপ্রভুকে ডেকে ভক্তরা বললো, প্রভু বলে কি তোমার একজন ভক্ত গীতা পড়ছে কিন্তু ভুল পড়ছে, এটা কিরকম? মহাপ্রভু এসে বললো, কি গো তুমি তো গীতার শ্লোক ভুল পড়ছো, তোমার চোখ দিয়ে কাঁদছো, জল পড়ছে, তুমি কি সত্যি পড়ছো না এমনি এমনি কাঁদছো, লোক দেখানি কাঁদছো? বলে প্রভু আমি মূর্খ মানুষ, আমি মানে বুঝি না, পড়তে পারি না, তবে একটা জিনিস দেখছি আর কাঁদছি, আমি পড়তে জানি না। কি দেখছো? বলছে আমি দেখতে পাচ্ছি অর্জুন রথের উপরে বসে আছে, জগতের নাথ কৃষ্ণ রথ চালাচ্ছে। আমি মনে মনে ভাবছি সংসারটা যদি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র হয়, সংসারটা যদি রথ হয়, এই রথে যদি আমি চেপে থাকি, ভগবানকে ভজনা করি, ভগবানও আমার রথটাকে টানতে টানতে নিয়ে গিয়ে আমাকে ভবসাগরের পথটা পরিষ্কার করে দেবে। এই জন্যে মহাপ্রভু সঙ্গে সঙ্গে বলল, তুমি গীতা ভুল পড়ছো, কিন্তু ভাবের সঙ্গে পড়ছো, চোখের জলে ভেসে পড়ছো, এই জন্য তোমার মতো শ্রেষ্ঠ ভক্ত আর নাই। তাই বলবো মায়েরা, গীতা বাচ্চাদেরকে পড়ান। গীতা আমাদের ডায়েটিং দেখায়, এইদিকে গীতা ডায়েটিং দেখায়। ডায়েটিং জান না, ডাক্তারকে শিখতে কেমন ভাবে খেতে হয়। গীতা বলেছে তাকান, পেটটাকে 4 ভাগ করুন, 2 ভাগ খাবার খাবেন, 1 ভাগ জল খাবেন, 1 ভাগ খালি রাখবেন, জীবনে রোগ হবে না। বাবারে অনেকে আমার গলা পর্যন্ত খেয়ে উঠে দেখে আমার হলো না না হলো, অনেকে দেখে। তাহলে আপনার রোগ তো হবে। যত কম খাবেন তত বেশি দিন বাঁচবেন, যত বেশি খাবেন তত তাড়াতাড়ি যাওয়ার পথটা পরিষ্কার। কার কথা? গীতার বাণী। আপনাদের বলে গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, গীতার মতো গ্রন্থ নাই। মায়েরা এই যে গীতাটাকে আপনারা দেখছেন, হাত দিয়ে বলছে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। এরপরে দেখবেন ভুরি ভুরি মিথ্যা কথা বলতে শুরু করে, উনি জিতে যায়। অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু মিথ্যে কথা বলে জিতে যায়, তখন কি হয় গীতাকে হাত দিয়ে? বললাম ভাই এই কোর্টে হাত দিয়ে মিথ্যা কথা বলে বেঁচে যাবে, ওই কোর্টে কিন্তু বাঁচার কোনো, জোরে বলুন, চান্স নাই। এখানে বেঁচে গেলে ওখানে বাঁচার কোনো উপায় নাই। তাকাবেন আমার দিকে, ভালো লাগুক আর না লাগুক খাও একটু তিতা, ইচ্ছা করুক আর না করুক পড়ো একটু গীতা। কি বললাম? সমস্ত ভক্তদের উদ্দেশ্যে রইল, ভালো লাগুক আর না লাগুক শরীরের জন্য খাও একটু তিতা তিতা, ইচ্ছা করুক আর না করুক পড়ো একটু গীতা। গীতা পড়বেন আপনারা,
আমি আপনাদের প্রমাণ দিয়ে যাই, একটা ছোট্ট প্রমাণ। যারা আমার কীর্তন শুনেছেন বহুদিন ধরে ইউটিউবের মাধ্যমে, যেদিন মোদী সরকার নোট চেঞ্জ করলো 2000, সেদিন আমি কলকাতা সরিষাট থেকে, দক্ষিণ চব্বিশ পরগনা সরিষাট থেকে গান করে যাচ্ছিলাম। আমি যেতে যেতে হঠাৎ ড্রাইভার তিনবার বিড়াল পেরিয়ে গেল রাস্তা দিয়ে, কিন্তু তিনবারই কিন্তু ড্রাইভার কিচ্ছু করলো না, চুপচাপ প্রণাম করে গাড়ি নিয়ে বেরিয়ে গেল। আমার ভাই একটু দাঁড়াতে হয়, বিড়াল পেরোলে দাঁড়াতে হয়। তো সে বললো না কোনো অসুবিধা নেই, আপনি চলুন। পুলিশের গাড়ি চালাতো আগে, আমার গাড়ি এখন চালাচ্ছিল। এখন হঠাৎ করে কি হলো যে যেখানে আমি বর্ধমানে হঠাৎ একটা জায়গাতে গিয়ে জোরে ধাক্কা মারলো, গাড়িটা 3 পাল্টি খেলো, ওপর দিকে চাকার নিচের দিকে। আমরা পুলিশ অফিসার দেখলো প্রচুর গাড়ি দাঁড়িয়ে আছে, সব লোকগুলো মারা গেছে। গাড়ি কেটে কেটে যখন বের করছে তখন দেখছে সবাই বেঁচে আছে। পুলিশ অফিসার মাথা নিচু করে বলল, প্রদীপবাবু বাঁচলেন কি করে? আমি তো চমকে গেলাম, অনেকেই ফোন করছে, স্যার বিরাট বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সবগুলো বোধহয় মরে গেছে। বলছে না, একটাও মরে নাই, সবাই জীবন্ত। আমি গীতাটাকে বের করে বললাম, স্যার গীতার জন্য বেঁচে গেছি। আমার কাছে বহুজন ফোন করেছেন, যারা গীতা রেখে বিরাট বিপদ থেকে উদ্ধার হয়ে গেছে। প্রত্যেকটি দাদা ভাইকে বলবো, যারা কীর্তন শুনছেন, একটা করে পকেটে ছোট পকেট গীতা রাখবেন, বাক্সের মধ্যে রাখবেন, ব্যাগের মধ্যে রাখবেন, আপনার বাচ্চার ব্যাগে দেবেন। বলেন ব্যাগে টিফিন খাবার দিই, অসুবিধা নেই, একটা ফাঁকে পলিথিন দিয়ে বেঁধে রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। আপনি বাথরুম যান, প্রস্রাব করতে যান, পায়খানায় যান, গীতাটাকে পাশে নামিয়ে পবিত্রভাবে রেখে জামা কাপড় আবার পরে আপনি আবার গীতাটাকে রাখুন। গীতার কোনো অপবিত্রতা নাই। বারবার বলবো, আপনার সবাই গীতা রাখুন। শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমদ্ ভাগবত গীতা কি? শ্রীমদ্ ভাগবত গীতা কি? মায়েরা, মুকুন্দ সরকার বাড়ি ফিরে এলো, তার স্ত্রীকে দেখতে পেল। স্বামী, এ কি আমার হলো গো? স্বামী, এ কি আমার হলো গো? মুকুন্দ সরকার সারা বাংলা চিকিৎসা করতে করতে অহংকার হয়ে গেছে। ভগবান বলে, তোর অহংকারে পতন ঘটাবো, তোর স্ত্রীর শরীরে একটা রোগ দেবো, দেখি ধরতে পারিস কিনা। স্ত্রীর কাছে এলো, স্বামী এ কি আমার হলো গো? মুকুন্দ সরকার বলে, দেখি 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 তোমার চোখ দেখি, দেখি তোমার হাত দেখি, দেখি তোমার পা দেখি। একই আমি সারা বাংলা চিকিৎসা করছি, আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? রাত্রিবেলায় মহাপ্রভু মন্দিরে চলে গেলেন। প্রভু বলে দা, সারা বাংলা চিকিৎসা করে আমার স্ত্রী রোগ ধরতে পারলাম না কেন? মহাপ্রভু আকাশবাণী করে বললেন, মুকুন্দ আমি যা ভেবেছিলাম তাই হয়েছে। সারা বাংলা চিকিৎসা করে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ সরকার বলল, আমি ক্ষুদ্র জীব, কখন অহংকার হয় আমি জানি না, প্রভু কিছু ব্যবস্থা করো। মহাপ্রভু পান খেত, পান চিবানো পান মুকুন্দ সরকারকে দিল, এই পানটা তোমার স্ত্রীকে দিয়ে দাও, রোগ ভালো হয়ে যাবে। আপনারা যারা লিপস্টিক নিয়েছেন তাদেরকে বলি নাই, অনেকে কিন্তু পান খান। আস্তে পান যারা খান, পান খাওয়া অপরাধ নয়। মহাপ্রভু সন্ন্যাসের আগে মধ্যে পান খেয়েছিল, সন্ন্যাসের পরে আর খাই নাই। পানের জন্ম কোথা থেকে মা? অমৃত থেকে। সমুদ্র থেকে অমৃত উঠেছিল, দেবতা ওষুধের মধ্যে মারামারি ছিল, এক ফোঁটা অমৃত মাটিতে পড়েছে, তার থেকে পান গাছের জন্ম হয়েছে। ও মায়েরা, পান কোথায় নেওয়া হয়? বিয়েতে। আর পান কোথায় দেওয়া হয়? পুজোতে। আচ্ছা বলবেন তো, আপনাদের বিয়ে হয়েছে, পান ঢাকা দেওয়া হয় কেন? জোরে বলুন। বলে, অত যদি জানবো তোমার কেন ডাকবো? পান ঢাকা দেওয়া হয় কেন? পান হচ্ছে যোগ মায়া, মানে মেয়েটি পানটা সরিয়ে স্বামীর মুখ দেখে আমি তোমার তুমি আমার, এটা হয়ে যায়, মায়া পড়ে আস্তে আস্তে মায়া পড়ে যায়। এখন লক্ষ্য করুন, কিছু মনে করবেন না। আমি যে বাড়িতে বাসা ছিলাম গত কয়েকদিন আগে এক জায়গাতে বলেছি, পান সরালে স্বামী স্ত্রীতে মায়া পড়ে যায়। ভদ্রলোক বলছে, প্রদীপবাবু আপনি যে বললেন যে পান সরালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বউ মায়া নাই, খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম, কাকা বাবু কি করে মায়া থাকবে কেন? পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যাচ্ছে। আবার দেখবেন, কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না। আমার কাছে অনেকে আছে, প্রদীপবাবু মাদুলি আছে? বলে কেন? আমার বাবার আছে, অপরাধ নেবেন না। মাদুলি আছে বলে কেন? আমার স্ত্রী বিয়ের পর থেকে আমার দিকে তাকায় না, খালি। আমি বললাম, মাদুলি টাদুলি নাই, আসলে ক্যামেরাম্যান তোমার গন্ডগোল করেছে। এখানে ক্যামেরাম্যান নয়, কিন্তু বিয়েতে যে ক্যামেরা থাকে
একটু তাকাবেন। মেয়েটি যখন স্বামীকে মালা পরায়, কেমন শুভ দৃষ্টিতে কার দিকে হয়? স্বামীর দিকে। স্বামীকে মালাটা পরাচ্ছে, খুব প্রেম সে, হাসি মুখে নয়, লজ্জা মুখে স্বামীর দিকে তাকিয়ে যখন মালাটা পরাতে যাচ্ছে, খুব ভক্তি ভরে চোখের দিকে তাকিয়ে, তখন পাশ থেকে ক্যামেরাম্যান বলছে, এই দিকে তাকান। শুভ দৃষ্টি কার দিকে হলো? কার দিকে হলো? আমার মা বলে দিয়েছে ক্যামেরাম্যানের দিকে। না না, কীর্তনে যে কত মজা আছে, আবার কিছু মনে করবেন না। শুধু সবার কাছে একটা নিবেদন রইল, আমি আপনাদের মাছ মাংস খেতে বন্ধ করছি না, আমি শুধু জিজ্ঞেস করছি, আপনারা আমাকে উত্তর দেবেন, শুধু বলবেন। বলুন তো মায়েরা, বিড়াল জল খায় চেটে চেটে খায় না চুমুক দিয়ে খায়? দাঁড়া, কুকুর জল খায় চেটে চেটে না চুমুক দিয়ে? জোরে বলে। আচ্ছা, বাঘ জল খায় চেটে চেটে না চুমুক দিয়ে? আচ্ছা, বাঘ কি খায়? মাংস। কুকুর কি খায়? বিড়াল কি খায়? জোরে বলবেন। মাংস। মাছ? আচ্ছা, বিড়াল মাছ খায়, কিন্তু কুকুর এরা কি খায়? মাংস খায়। আমার দিকে তাকান, যারা মাংস খায় সেই প্রাণীর দাঁতগুলো দেখবেন সামনের দাঁত দুটো বড় হয়। আপনারা যারা খান হাত দিয়ে দেখুন তো বড় না ছোট? তাকান, সবাই বলুন না, আমাকে বিচার করে বলবেন, আমাকে বিচার করে বলবেন। তাহলে গরু ছাগলের যেমন দাঁত, ওরা জল কেমন করে খায়? চুমুক দিয়ে না চেটে চেটে? গরু চেটে চেটে খায়, ছাগল যাক দু চারজন যখন চেটে চেটে খায়, হ্যাঁ হ্যাঁ, তাও হ্যাঁ, সবাই হয়। আমি পরীক্ষা করে দেখছি। গরু কি করে খায় মায়েরা? চুমুক দিয়ে। ছাগল কি দিয়ে খায়? চুমুক দিয়ে। মানুষ কিভাবে জল খায়? সব মিলগুলো কার সঙ্গে আছে? বাঘের সঙ্গে, কুকুরের সঙ্গে না, গরু ছাগলের সঙ্গে। জোরে বলুন। গরু ছাগল কি খায়? তৃণভোজী, ঘাস খায়। আমি বুঝিয়ে দিই আপনাকে, যে যেখানে বসে আছেন শিক্ষিত ব্যক্তি, সাধারণ মানুষ, আমার কথাগুলো বিচার করবেন, তারপর আপনারা খাবেন। আমাকে কথাগুলো শুনে দিন। কি বললাম? ওরা তৃণ খায়, খায় না? আমাদের খাবার কি? তৃণ, কিন্তু আমরা কি খাই? মাংস। প্রশ্ন আপনার সামনে, কি প্রশ্ন দেখুন, তাকাবেন, কি প্রশ্ন দেখুন। একটা গরুর সামনে, ছাগলের সামনে আপনি মাংস দিয়ে দিন, ও দেখবেন শুঁকে দুর্গন্ধ ভেবে পালিয়ে যাবে। প্রমাণ দেখে নেবেন। ও জানে এটা আমার খাবার নয়, আমি খাবো না। মানুষের সামনে মাংস দিন, ও দোকানে মশলা কিনতে বেরোবে, ভালো করে বেশ মশলা দিয়ে তাজা মতো করবি, তার সঙ্গে যদি এক বোতল পেয়ে যাই তাহলে তো আরো ভালো। যদিও আপনাদের এখানে মাতাল টাতাল কেউ নাই, একটাও মাতাল নেই। বাবারে, মায়েদের হাসি দেখে বুঝলাম যে পার্টি এখানেও আছে। আস্তে আস্তে কোনো জায়গাতে বাদ নাই। আচ্ছা, কিছু মনে করবেন না, মায়েরা অপরাধ নেবেন না। কীর্তনের মধ্যে শিক্ষা আছে তো। লীলাটাকে আমি ছোট করে দেবো, আগেই বলেছি, শুধু শিক্ষার দিকে যাই। আমি কয়েকদিন আসলে একটা আসরে গেছি, স্বামী স্ত্রীতে আমার কাছে বাসায় গেছে। দাদা, কি ইনি কে? আমার পতি দেবতা। বলে কি হয়েছে? খাই। আমি কি করবো? একটু বলবেন যেন না খায়। এখন আসলে দুজন স্বামী স্ত্রীতে বসেছে। আমি বললাম যারা মদ খায় তাদের 3টে লাভ হয়। তখন স্বামী বলছে, শোনে না, কি বলছে শুনে না। মানে একটা মানুষকে 5-10 হাজার লোককে হাসাতে হয়। এটা কিন্তু শিখতে হবে, নইলে অসুবিধা আছে। কেন বলুন তো? আমার মুখের দিকে তাকিয়ে আপনারা আছেন, অভিনয় শিখতে হবে। খুব ছোট বাচ্চা থেকে আমার অভিনয় করা অভ্যাস। আমার দিকে তাকাবেন তো। স্বামী বলছে শিখে নাও, কি বলছে? তখন স্ত্রী বলছে গোটাটা শোনো, তারপর বলবে। আমি বললাম মদ যারা খায় 3টে লাভ হয়। কি? বাড়িতে চোর ঢোকে না, কুকুরে কামড়ায় না, আর যারা ওই চিরকাল যুবক থাকে, বুড়ো হয় না। যারা এখানে খায় তারা বলবে পুলিশ অফিসারকে, পরের বারে প্রদীপ পাল কেন আমার 2000 টাকা লাগবে। বলে কেন? উনি মদের নাম করেছেন। কিছুক্ষণ পরে বলবেন উনি, ইনার নামটা কেটে দাও, পৈতাতে জীবনে যেন না আসে। বলে কেন? এই কথাটাকে শুনুন। তারপর মদ যখন খায়, বলে মদ যে খায় সে মদ খায় না, মদটাকে, জোরে বলুন, সুরার ভাণ্ড কোনোদিন পবিত্র হয় না। আমি অনেক আসরে দেখেছি, অনেক বাড়িতে দেখেছি, নাম করব না, কীর্তন করাচ্ছে, নিরামিষ খেয়েছে। এবার সারাদিন কীর্তন হয়ে গেল, রাসলীলা হয়ে গেল, সকালবেলায় দেখছি উনি টলতে টলতে আসছেন বাড়ির মালিক। বললাম দাদা, কালকে উপবাস ছিলেন, আজ কি করলেন? আজ একটু না খেলে সজীব হব না।
মানে প্রাণটা তাজা হবে না। মানে হরিনাম করলো করালো নি শেষে গোটাটাই এক বালতি জলে একটু গোমূত্র ফেলে গোটাটাকে নষ্ট করে দিল। তাকাবেন, এরকম কাজ আপনারা কেউ করবেন না। হরিনাম যতদিন হবে বাড়ি বাড়ি নিরামিষ করুন, বাচ্চাদের শিক্ষা দিন, অন্তত এই কয়েকটা দিন পবিত্র থাকতে হয়। মদ যারা খায় তাদের বাড়িতে চোট ঢোকে না। কেন চোট ঢোকে না? না, মদ খেতে খেতে লাংস কিডনি লিভার শেষ হয়ে যায়, তখন সন্ধ্যাবেলায় কাশতে শুরু হয়, সকালবেলায় কাশি শেষ হয়। চোর ভাবে বেটা জেগে আছে, ঢোকার আর কোনো দরকার নাই, আর ঢুকে না। আর কুকুরে কেন কামড়ায় না? দুটো কারণে কামড়ায় না। কি বলুন তো? দেখবেন লাঠি নিয়ে চলে দুর্বল হয়ে যায় যে মদ খায়, আর লাঠি থেকে কুকুর নিতাই গৌর হরিবল হয়ে যায়। আর দেখবেন যারা পার মাতাল হয় তারা দেখবেন নর্দমার পাশে শুয়ে থাকে, কুকুরটাও নর্দমার পাশে শুয়ে থাকে। কুকুরটা ভাবে আমার প্রতিবেশী বটে, কামড়ানোর। আর বুড়ো হবে না কেন? বুড়ো হওয়ার চান্স পাবে না, তার আগে বলো হরি বলো হরি। এবার বলুন, যে মদ খায় সে আর চাঁদা দেবে? বলুন আপনারা, হাত দেবে? আপনারা দেওয়া করাবেন না, কি বলছেন? তাকাবেন মায়েরা, আমি যে জায়গায় ছিলাম। আচ্ছা বলুন তো, তাকাবেন, আপনার আঙ্গুলটা কেটে গেলে লাগে না লাগে না? জোরে বলুন, জোরে বলুন। আমি আপনাকে বললাম আপনার আঙ্গুলটা কেটে এখানে দিন, এরা ঝোল করে খাবে, আপনি দেবেন? তাহলে একটা প্রাণীকে যখন আপনি মারবেন, আমাকে যে রাস্তায় কেউ পায়, তোমাকে কাটবো, যা টাকা লাগবে লাগবে দিয়ে দেবো, আমার প্রাণটা বাঁচান, আমি আপনার দাস। আমাদের প্রাণ বাঁচানোর জন্য কত কাকুতি মিনতি করি। নিরীহ ছাগল পাখিকে যখন আপনারা কাটেন তখন তাদের কত কষ্ট হয়। বাঁচাবে, কথাগুলো বিচার করবেন। যদি মানুষ হন, এরপর থেকে খাবেন কি না খাবেন বিচার করবেন। এরপর একটা যুক্তি দেখায়, সবাই তাকান। আপনার ছেলেকে কোন একজন লোক খুব মারধর করলো, হাত পা কেটে দিল, তারপর সেই লোকটা যদি আপনাকে পুজো করে, আপনি পুজো নেবেন? জোরে বলুন, জোরে বলুন। না, সবাইকে বলতে হবে যারা বুঝছেন। আপনার ছেলের হাত পা কেটে দিল, মারধর করলো, শেষে সেই লোকটা আপনাকে পুজো করছে, আপনি নেবেন? জোরে বলুন। তাহলে ভগবানের সন্তান আমরাও, ভগবানের সন্তান ছাগল, গরু, মুরগি, হাঁস, ভগবানের সন্তানকে মেরে যদি ভগবানের পুজো করি, ভগবান কি আমাদের পুজো নেবে? জোরে বলুন, হ্যাঁ কি না? এরপরে আপনারা বিচার করবেন আপনি খাবেন কি না খাবেন। যদি পারেন, বড় বড় বিজ্ঞানীরা, বড় বড় ডাক্তাররা একই কথা বলছে, যত নিরামিষ আহার করবেন তত আপনার লম্বা জীবন হবে, আর যত আমিষ খাবেন আপনি রোগের ঘর করবেন। অনুকূল ঠাকুর বলেছেন, যে যত ভোগী সে তত রোগী, আর যে যত ত্যাগী সে তত নিরোগী। একাদশী করুন, অমাবস্যা পূর্ণিমা করুন, জল খাবেন, দাঁড়িয়ে জল কেউ খাবেন না। মায়েরা প্রণাম আপনাদের চরণে। বিষ্ণু পুরাণ ঘাটুন, পরিষ্কার করে বলেছে। আয়ুর্বেদ শাস্ত্র ঘাটুন, পরিষ্কার করে বলেছে। কি খুব সুন্দর নিয়ম বলে দিয়েছে, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে জল খেলে আপনার হাঁটুতে কোমরে এমন ব্যথা হবে, আপনি চিকিৎসা করাবেন, কিছুদিন ওষুধ খাবেন, ভালো হবে, আবার হবে। তাই দাঁড়িয়ে কেউ জল পান করবেন না। নিবেদন রইল, আপনাদের বাচ্চাকেও দেবেন না। কিছু কিছু শিক্ষা আছে। সবাই হাত তুলুন, এরপর থেকে আপনারা কি করবেন আপনাদের বিচার। হাত তুলুন। মুকুন্দ সরকার বাড়ি ফিরছে। কৃষ্ণ কেশব, হাত তুলুন। কৃষ্ণ মাধব সুধা মাখা এই
বলো 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 উলধ্বনি, ভক্তি ভরে। মধুর না সুধা মাখানা জয় কৃষ্ণ কৃষ্ণ এই নাম জপ বড় যাপনে ঘুরে যাবে তৃষা, প্রেম পারাবার। এ নাম জপ হলো যখন রে ঘুরে যাবে কৃষ্ণ নাম বলে। পরে যা পরে, যা পরে রসনা। জপনে 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 রসনা পরে যা পরে, যা পরে রসনা। জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা এই নাম 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 উলধ্বনি। কৃষ্ণ কেশব কৃষ্ণ সুধা মাখা এ নাম হরে নাম মধু মাখা। এ নাম জপনা বলো এই মধু কৃষ্ণ আপনাদের হাঁটু ব্যথা হোক আর না হোক, আমার তো আগে হবে না, কি বলছেন? আমি খেলাম আসলে তা নয়, বুঝিয়ে দিই। ব্যাসাসনে দাঁড়িয়ে বসতে নাই, এটা ব্যাসাসন তো, দাঁড়িয়ে বসতে নাই, তাই প্রণাম করে ভগবানকে স্মরণ করে সেবা করলাম। কিন্তু অন্য সময়ে আমরা বসে বসেই পাই, কিন্তু ব্যাসাসনে বসে নিতে নেই, কারণ একবার দাঁড়িয়ে আছি তো ভগবানের নামে, আর বসা একবারে শেষ হবে তারপর। এই জন্য অপরাধ মার্জন্য জোরে বলুন রাধা রানী কি, জোরে শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, যাদের ঘুম আসছে তাদের কি জয়